নাম তো আমাদের মুখে উচ্চারণ করাটাই বেদবি, কারণ আমরা তো সেই আদব আমাদের নাই, আমাদের মুখ সে পবিত্র না। এক কবি বলতেছেন, হাজারো বার বাসুয়াম দেহান, হাজারো বার বাসুয়াম দেহান বা মেশকো গোলাপ হুনুজ নামে গুফতান কামালে বেয়াদবিস। আমার এই মুখমণ্ডলকে হাজারো বার গোলাপ জল দিয়ে ভোগ করা হয়, এরপরও আমাদের এই মুখে নবীর নাম উচ্চারণ হওয়া এটা বেদবি ছাড়া কিছুই না। এরপরও মুনিবের নাম গোলামের মুখে উচ্চারণ হতে হবে, ঠিক কিনা? আমরা কেমন গোলাম হলাম? নবীর আলোচনা হবে, দিনের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, এমন গোলামের গোলাম, সেখানে আমরা একটু সময় দিতে রাজি না, ঠিক কিনা? নবীর মধ্যে দরিদ্র পড়তেও রাজি না। দরিদ্র পড়ি যে সবাই যদি একসঙ্গে শুনতে পারে তাহলে জানি, আর এটা বলার পারে না, আর বলে গান আমরা পারি না। এই জন্য বলতেছিলাম যে কথা, যে নবীকে চিনল আকাশ বাতাস, পশু পাখি, কীট পতঙ্গ, পুরা পৃথিবীর মখলুকাত চিনল, কিন্তু আমি আর আপনি চিনলাম না। লা ইউকুনু সানাউ কামা কানা ওয়াকুহু বাদাল খুদা গুতুই কিসায়ে মুক্তাসার। নবীর প্রশংসা করে, পরিপূর্ণ প্রশংসা করে এটা শেষ করা সম্ভব না। সারসংক্ষেপ কথা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পরে সবচেয়ে মহান ব্যক্তি, তিনি হলেন জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলের আবদার ছিল যে আমরা উম্মত করে পাঠানো হোক, আর সেই নবীর আমরা উম্মত তিন হয়ে গেলাম দরখাস্ত ছাড়া। কিন্তু সে নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়ার জন্য আমাদের কি অন্তরে কোনো নাড়া দেয় না, সে নবীর সুন্নতকে পালন করার জন্য একটা অন্তরে কোনো আগ্রহ থাকে না, সে নবীওয়ালা তরিকার উপর চলতো আমাদের কি দিলের মধ্যে কোনো কল্পনা সৃষ্টি হয় না। জনগণ ঠিক কিনা? সব খ্রিস্টান বেদিন নাস্তিক তাদের কি কাজ চাললে আমরা ব্যস্ত। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े माशर क्या जवाब है मुस्तफा के सामने। এই দিনের বাতি নিভে যাচ্ছে, আমরা আল্লাহ পাকের দরবারে নবীর সামনে কি জবাব দেব? আজকে বেলাইলে জালসা চলতেছিল, তুমি দিন বোঝো না, ঠিক আছে কথা, এখানে দিন বোঝার জন্য আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে তুমি কেন অংশগ্রহণ করলে না? যদি আল্লাহ পাক আর আল্লাহ নবীর প্রশ্ন করে, তার সেখানে আমার আপনার পবিত্র থাকবে না। জনগণ ঠিক কিনা? থাকবে। কেমন নবী? ওয়াবানাল হক যবুন ইজবিহি উলিকাল ঈমানু মিন যাকার রাজুল ওয়া আলা ঈমানিহি ইনশাক্কাল কমার শাহাদু মা বাইনা ফিরকাইহিল জামাল। কবি বলে, কিন্তু সাধারণ কোন নবী না। বুশা বাগনি ইহুদি একটা বুশাকে ধরে নিয়ে আসে, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বুশা যদি সাক্ষী দেয় আপনি আখিরি নবী, তাহলে বনু সালেম গোত্রের ইহুদি বলল, তাহলে সত্যি সত্যি আমি ইসলাম গ্রহণ করব। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুশাকে জিজ্ঞাসা করলেন, হে বুশা, তুমি কার ইবাদত করো? আমি তো এই মওলা পাকের ইবাদত করি, যে মওলা পাকের আরশ আসমানের উপরে, যে মওলার রাজত্ব জমিনে, যে মওলা পাক আপনাকে নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন। যারা আপনার কথা শুনবে, আপনার তরিকার মোতাবেক চলবে, তারা হবে জান্নাতি। যারা আপনার তরিকার বিরুদ্ধে আচরণ করবে, তারা হবে জাহান্নামী। আপনি লব্বাইক ওয়া সাদাইক, আপনি হলেন আখির নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উপরে সে কালিমা পড়ে সে বনু সালেম গোত্রের ইহুদি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হলো, চন্দ্র ফাঁক হয়ে গেল। আরব বিজ্ঞানীরা তালাশ করে পাচ্ছেন চন্দ্রের মধ্যে ফাটল। সে সাধারণ নবী না, যে নবীর জন্য আসমান জমি সকলে সেই নবীর উম্মত, সেই নবীর জন্য সকলে সে নবীকে চিনল, সকলে ছায়া দিল। আজকে সে আমি দামি একটা নবীর উম্মত হলাম, কিন্তু সেই নবীর তরিকা আমাদের ভালো লাগে না, সেই নবীর কথা ভালো লাগে না। মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, হে জুলাইখা, তুমি তো ইসুফ নবীর চেহারা দেখে
তোমরা তো নিজের হাত কেটেছো। ইউসুফ নবী সবচেয়ে সুন্দর ছিলেন পৃথিবীতে, আর যদি আমার নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা আখিরি নবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে তারা তোমরা নিজের কলিজাকে টুকরা টুকরা করে ফেলতে। শত শত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রেমে নিজের কলিজাকে টুকরা টুকরা করে ফেলেছেন। একজন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের হাদিস, নবী যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, হে পরওয়ারদিগারে আলম, যে নবীকে দেখে আমরা চক্ষুকে শীতল করতাম, যে নবীকে দেখে আমরা চক্ষু জুড়াতাম, আজকে সেই দিনের নবী পৃথিবীতে নাই, আমরা আর এই চক্ষু চাই না। আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দাও। মহান রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন যায়েদের দোয়াকে কবুল করলেন, আর আব্দুল্লাহ বিন যায়েদ অন্ধ হয়ে গেল। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দরবারে তিনি কত বড় নবী প্রেমিক হিসাবে কবুল করেন যে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর কোনো কিছু দেখতে রাজি না। সুবহানাল্লাহ। যে চোখে নবীকে দেখতাম, আজকে সে নবী নাই, কিন্তু নবীওয়ালার কাজ তো আছে, শরফুল আম্বিয়া আছে। হাদিসে আছে তিনাদেরকে দেখলেও আল্লাহ পাক আমাদের নফল ইবাদতে নেকি আমাদের আমল লিখে দিবেন। আমাদের শরীরের করে লাখো মুসলমান দুর্ভাগ্য কপাল পুরা আছে। কোথায় ওলামা কিরাম, কোথায় কোরআন, কোথায় হাদিস? খালি মানে এরকম ভাবে বংশগত মানুষ, গুণগত মানুষ আমরা হতে পারি না।